বন্ধুরা, খেলা ঘুরল নিমফুলের মধ্যতে, কেননা গ্রেপ্তার হলো ঈশা। সৃজনের মহাবিপদে পর্ণাকে আপন করে নিল কৃষ্ণা। নিমফুলে আর কি কি চমক দেখা গেল, আসুন ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক এক ঝলকে। জি বাংলার অত্যন্ত জনপ্রিয় মেগা ধারাবাহিক হলো নিমফুলের মধু, আর এই ধারাবাহিকটিতে দর্শকদের টান টান উত্তেজনা উপহারও দিচ্ছে। ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিওটির সামনে আসতেই বাড়তি উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখানো হয়েছে ঈশাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ, কিন্তু ঈশা শেষ মুহূর্তে পুলিশের হাত থেকে বন্দুকটা ছিনিয়ে পর্ণাকে গুলি করতে যায়। সেই মুহূর্তে পর্ণাকে বাঁচাতে গিয়ে সৃজন গুলিবিদ্ধ হয়েছে। সৃজনকে তো সঙ্গে সঙ্গে ভর্তি করানো হয়েছে নার্সিংহোমে। সেখানে ডাক্তার জানিয়ে দিয়েছে সৃজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে ভগবানের উপর আস্থা ছাড়া আর কোনো উপায় নেই। এই খবরটা শুনে পর্ণা এবং কৃষ্ণা দুজনেই প্রার্থনা করতে গিয়েছে মন্দিরে। সেখানে পুরোহিত তো জানিয়ে দিয়েছে সৃজনের জীবন বাঁচাতে গভীর রাত পর্যন্ত মন্দিরের ঘণ্টা বাজাতে হবে। তবে এটি সেই ব্যক্তি করতে পারবে যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর পুরোহিতের কথা কৃষ্ণার মনে হচ্ছে আজকাল সৃজনকে পর্ণাই বেশি ভালোবাসে, তাই এই পর্ণার এই কাজটা করার অধিকার রয়েছে। কৃষ্ণার এমন কথা শুনে পর্ণা তো জানিয়ে দিয়েছে তারা দুজনে মিলে সৃজনের জন্য এই প্রার্থনা করবে, মন্দিরের ঘণ্টা একসঙ্গে বাজাবে। এই সিদ্ধান্তে শাশুড়ি বৌমার মধ্যে তৈরি হয়েছে একটা অভূতপূর্ব সম্পর্কের বন্ধন। ধারাবাহিকে আগামী পর্বগুলিতে এই মহামিলনের দৃশ্যই দেখানো হবে। একই সঙ্গে রয়েছে সৃজনের জীবনযুদ্ধ এবং পর্ণার প্রার্থনার প্রভাব দর্শকদের মনে আবেগের স্রোত বইয়ে দেবে। ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যে দর্শক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ধারাবাহিকের এই নতুন মোড় ধারাবাহিকের টিআরপি আরো বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পর্ণা আর কৃষ্ণের মিলন এবং সৃজনের জীবন বাঁচানোর প্রচেষ্টা দর্শকদের চোখে জলও আনবে। এই আবেগঘন মুহূর্তগুলো ধারাবাহিকের মূল আকর্ষণও হয়ে উঠবে। অপেক্ষা এখন পর্দায় সেই দৃশ্য দেখবার পালা, যে শাশুড়ি আর বৌমার সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে। আপনাদের কাছে এই ধারাবাহিকের পর্বগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নিমফুলের মধু ধারাবাহিকের আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবেই জুড়ে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।